পশ্চিমবঙ্গে নতুন করে বিভাজনের রাজনীতি তৈরির ব্যবস্থা হচ্ছে। একদিকে যেমন রথের কথা শুনছি আমরা, আরেকদিকে বিহার থেকে খবর আসছে যে মাছ মাংস বন্ধ করে দেওয়া হচ্ছে বিহারে। পশ্চিমবঙ্গের আমরা বাঙালি মানুষ, পশ্চিমবঙ্গের আমরা সাধারণ মানুষ, আমরা মাংসাশী, আমরা মাছ খাই, মাংস খাই। এ বাংলায় এসব হতে দেওয়া হবে না। এর আগে বাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নবদ্বীপে উৎসবের সময় মাছ মাংস দোকান বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই বলে রাখছি, বিহারে নীতিশ কুমার যা করতে চাইছে, বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নীতিশ কুমারের পথ অবলম্বন করবার চেষ্টা করলে রুখা হবে আপনাকে। সব থেকে দারিদ্র মুর্শিদাবাদে, তাই ফর্ম ফিল আপ তো হবেই। সব থেকে দারিদ্রতা বেশি মুর্শিদাবাদে, তাই সব থেকে বেশি মুর্শিদাবাদে ফর্ম ফিল আপ হচ্ছে। ফর্ম ফিল আপ দেখে তো বোঝা যায় মানুষের অভাব অনটন দারিদ্রতা কোথায় পৌঁছেছে। আমরা তো বরাবরই কথাটাই বলছি। আপনি তো প্রমাণ করে দিলেন এই বাংলায় আপনি কিছু করেননি। গত 15 বছরে রুটি রুজির কোনো ব্যবস্থা করেননি। বাংলায় বেকার যুবকের সংখ্যা দিনের পর দিন হু হু করে বেড়ে চলেছে। এটা আমরা বলেছি, আপনি বলেছেন না, আমরা নাকি মিথ্যা কথা বলি। আচ্ছা, কি প্রমাণ হচ্ছে? কোথায় শিল্প নিয়ে আলোচনা? বাংলার ভবিষ্যৎ নিয়ে কোথায় আলোচনা হচ্ছে বলুন? বাংলার কৃষি নিয়ে কোথায় আলোচনা হচ্ছে? বাংলার স্বাস্থ্য নিয়ে কোথায় আলোচনা হচ্ছে? খালি নির্বাচনের সময় মানুষের অভাবকে আর দারিদ্রতাকে পুঁজি করে অর্থের বিনিময়ে সেগুলোকে হাতিয়ে নাও, নিজের কবজা নিয়ে নাও আর ভোট করো। পশ্চিমবঙ্গে নতুন করে বিভাজনের রাজনীতি তৈরির ব্যবস্থা হচ্ছে। একদিকে যেমন রথের কথা শুনছি আমরা, আরেকদিকে বিহার থেকে খবর আসছে যে মাছ মাংস বন্ধ করে দেওয়া হচ্ছে বিহারে। পশ্চিমবঙ্গের আমরা বাঙালি মানুষ, পশ্চিমবঙ্গের আমরা সাধারণ মানুষ, আমরা মাংসাশী, আমরা মাছ খাই, মাংস খাই। এ বাংলায় এসব হতে দেওয়া হবে না। এর আগে বাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নবদ্বীপে উৎসবের সময় মাছ মাংস দোকান বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই বলে রাখছি, বিহারে নীতিশ কুমার যা করতে চাইছে, বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নীতিশ কুমারের পথ অবলম্বন করবার চেষ্টা করলে রুখা হবে আপনাকে। আপনাকে রুখা হবে। নীতিশ কুমার আজকে যেটা করছে বিহারে, এর আগে বাংলায় মুখ্যমন্ত্রী আপনি চেষ্টা করে সফল হয়েছিলেন, কেউ কিছু বলেনি, আমরা প্রতিবাদ করেছিলাম। মনে করে দেখুন, এই নবদ্বীপে হয়েছিল এক রাজনীতি। অথচ ভারতবর্ষে বেশি সংখ্যক মানুষ মাছ মাংস খায়। ভারতবর্ষে ভেজিটেরিয়ান থেকে নন ভেজিটেরিয়ানের সংখ্যা বেশি। এ তো গেল জয়নগরের ঘরের টাকা। এখন বলতে আরম্ভ করে বেকার ভাতা বন্ধ হয়ে যায় ভোট না দিলে। ভোট না দিলে বেকার ভাতার ব্যাংকের খাতা বন্ধ হয়ে যাবে, এই ধমকি দেওয়া শুরু হবে। টাকাটা কারোর বাপের না সেটা ওরা বুঝে না। টাকাটা মমতা ব্যানার্জিরও বাপের না, খোকাবাবুরও বাপের টাকা না, টাকাটা মানুষের টাকা। আর এই টাকা ভারতবর্ষের শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষের ভিন্ন ভিন্ন রাজ্যে এই টাকা দেওয়া হয়, তবে পরিমাণটা সেখানে বেশি। কর্ণাটকে যান প্রায় 6 লক্ষ, তেলেঙ্গানায় 4.5 লক্ষ, আর পশ্চিমবঙ্গে 1 লক্ষ কত দেয়। তার আবার কাটমানি আছে। কাটমানি খেয়ে তৃণমূল নেতাদের পয়সা দিয়ে তবে আপনি ঘরের টাকা পাবেন। কে ওটা করেছে? তো নির্বাচন কমিশনের কাছে। হ্যাঁ, তো নির্বাচন কমিশনের হুক খেয়ে করেছে, এমনি কি করেছে নাকি? হ্যাঁ, ওরা ওইটা 3-4টে করেছে। হ্যাঁ, তো উপরের চাপে পড়ে বাধ্য হয়েছে। এরকম এটা আরো আছে যেগুলো আমরা জানি না। এই বাংলায় তো ভোট কারচুপি হয়, সবাই জানে এটা। চাপে পড়ে নির্বাচন কমিশনে করেছে। নির্বাচন কমিশন করলো, সেই রাত শেষ হয়ে যাওয়ার পর যখন সকাল উঠে গেল, তখন সন্ধ্যেবেলাকার গল্প করছে। সমস্যা এই জায়গাটাই। এখানে ইডি পারেনি না ইডিকে ম্যানেজ করলো, দুটো দেখতে হবে আর কি। তো এইসব নাটক করা তো কোনো মানে হয় না। তাহলে ইডির আসার বা কি দরকার ছিল?
আর দিদির ইডির ফাইলপত্র নিয়ে রাস্তায় বেরিয়ে বাহাদুরি দেখানোর কি দরকার ছিল আমরা জানি না। এটা এইভাবে বাংলার মানুষের কাছে ইডি এবং বাংলার দিদি যে হাস্যস্কর নাটক করলেন, এটা বাংলা মানুষ মনে রাখবে। কিন্তু কি চাইছে না আইপ্যাক সমস্যায় পড়বে বলে তাদের মধ্যে যেন ভয় তৈরি না হয়, তারা যেন কোন রকম ভাবে তৃণমূলের এই মানে এই ভোট কারচুপির এই যে খেলা চলছে, এই তৃণমূলের ভোট কারচুপিতে যদি তারা সর্বান্তকরণে সমর্থন না করে, তাতে যদি বা এদিক ওদিক হয়ে যায়, তাহলে তাদেরকে ভরসা দিবে কে? বাংলার দিদি। তাই সেই জন্য তাদেরকে ভরসা দিচ্ছে। এর আগে কি বলেছিল? এর আগে প্রথম সেটটা করেছিল কি, এখানে থাকতে হবে, এখানে থাকলে আমাদের কথা মেনে কাজ করতে হবে। প্রথম থ্রেট হলো একটা। এখন থ্রেট হচ্ছে কি, এখন থ্রেট হচ্ছে যে কোনো চিন্তা নাই, নির্বাচন কমিশন যা করে করবে, আমি দেখে নেব, ভোট শেষ হয়ে যাবে, ভোট শেষ হয়ে গেলে তোমাদের প্রমোশন হবে। এই দ্বিচারিতা কেন? আমরা বলছি রাজ্য তুমি সহযোগিতা করো, নির্বাচন কমিশনকে বাধ্য করো, নির্বাচন কমিশনকে বাধ্য করতে হবে। সেই রাহুল গান্ধী যে নির্বাচন কমিশনকে বাধ্য করার ব্যবস্থাটা করেছিল, তাই পার্লামেন্টের মধ্যে বাইরে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা লড়াই করেছিলাম, তার জন্য আজকে এত কিছু ব্যবস্থা হয়েছে। আমার সঙ্গে তৃণমূল সমঝোতা করে না পেরে আমার জামাইকে আমার বিরুদ্ধে তৃণমূল দাঁড় করানোর চেষ্টা করছে। লালগোলা থেকে হুমায়ুনের জামাইকে তৃণমূল এবার টিকিট দিতে, এরকম একটা চেষ্টা। জানি না, এগুলো আমি দেখো রসালো গল্পের কি উত্তর দেবো, দিলে দিবে, আমি জানি না। ফ্যামিলিকে টার্গেট করে সেই প্রমাণ আরো একবার করছে। কে চাইছে না আমি জানি না, কিন্তু এটা স্পষ্ট যে ইডি কে যে আমি প্রথম দিন থেকে ইডিয়েট বলি, এটা কিন্তু ইডি আরেকবার প্রমাণ করলো, আজ থেকে নয়। যেদিনকে এই ইডি রাহুল গান্ধীকে জেরা করার জন্য নিয়ে গেল, সেদিন আমাকে সাংবাদিকরা দিল্লি জিজ্ঞেস করেছিল, এই রিয়াকশন আমি করেছিলাম, এরা হচ্ছে ইডিয়েট। আজও বলছি এরা হচ্ছে ইডিয়েট। ইডিয়েট মানে গাধা। হ্যাঁ, দেখুন দুর্ঘটনা সব জায়গাতেই হয়, আমি দুর্ঘটনা কোথাও হবে না কথা বলতে পারি না, কিন্তু পশ্চিমবঙ্গে যে দুর্ঘটনাকে রক্ষা করার জন্য যে সমস্ত নিয়ন্ত্রক ব্যবস্থা, সেগুলো কিন্তু নেই। আপনার নাজিরাবাদে দেখলেন ঘর পুড়ে কত মানুষের মৃত্যু হলো, গোটা ব্যাপারটাই ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ সরকার। নাজিরাবাদ নিয়ে আর কোনো আলোচনা নেই, আর কোনো কথা নেই, কে ধরা পড়লো কে ধরা পড়লো না, কোথায় তদন্ত হলো, তদন্ত কত দূর, এগুলো কোনো বক্তব্য নাই। এইভাবে পশ্চিমবঙ্গে একের পর এক ঘটনা হয়, মানুষের মৃত্যু হয়, আর তারপর ঘটনা ধামাচাপা পড়ে যায়। ঠিক একইভাবে এই ভাঙনের